আপনাদের কাজ হচ্ছে যে আপনারা ধরেন, আপনি যদি এই মতের মধ্যে বিশ্বাস করেন যারা শুধুমাত্র নির্বাচনের আগে আমার সাথে ছিল তাদেরকে নিয়ে আপনি পার্টি বানাবেন, এটা সম্ভব? এটা কি সম্ভব? আপনাকে কি করতে হবে? জিয়াউর রহমান যখন পার্টিটা বানায় উনি সবাইকে নিয়ে আসছিল না? উনি কি নিয়ে আসছিল কিনা? বিএনপি কি সবাইকে নিয়ে আসছে না? উনি কি কোনো পক্ষ বিপক্ষ ডান বাম ঊর্ধ্ব অধ কোনো কিছু দেখছে না? সবাইকে নিয়ে পার্টিটা বানাইছে। ঠিক একইভাবে নির্বাচনের আগে কে কি করছে, পক্ষ ছিল না বিপক্ষ ছিল, এগুলো দেখা যাবে না। আপনার সমাজে কার গ্রহণযোগ্যতা আছে, কে অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে, সুদের বিপক্ষে এবং হচ্ছে কি সমাজের অনাচারের বিপক্ষে, কে নারী স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানে বিশ্বাস করে, কে সমাজের উন্নতিতে বিশ্বাস করে, যুব সমাজের উন্নতিতে বিশ্বাস করে, কে মাদকের বিরুদ্ধে, এটাই হচ্ছে মূলত আমাদের বিবেচ্য বিষয়। আপনারা যথাযথভাবে নিশ্চিত করেন আপনার ভবিষ্যৎটা নিশ্চিত হবে, আপনার ভবিষ্যৎটা যথাযথভাবে নিশ্চিত হবে। আমার কথা বোঝা গেছে? না হলে মাদকের বিরুদ্ধে বলেন, সামাজিক যে বিভিন্ন অনাচার বলেন, এগুলার বিরুদ্ধে আপনি আইনগতভাবে শুধু ফাইট দিয়ে আপনি পারবেন না। তার মানে কি আমাদের সামাজিক ভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আপনারা পারবেন তো নাকি? পারবেন তো নাকি? ইনশাআল্লাহ। মানে ভোটের আগে নারীদের কাছে যেভাবে গেছেন, ভোটের পরে যাওয়া লাগবে কিনা? এই মিটিং এ কি ভোটের আগে মহিলারা ছিল? এখন মহিলারা কোথায়? তাদেরকে খবর পৌঁছেছেন নাকি? আবার ভোটের মানে আগে গিয়ে আবার গিয়া খালাগো মাউইগো গেডুইগো তালুইগো কোয়া পরে গিয়া নামবেন নাকি? এই বাটপাড়ি ছাড়তে হবে আমাদেরকে, এই ব্যাটাগিরি আমাদেরকে ছাড়তে হবে। ভোটের আগে মহিলাদেরকে যে পরিমাণ গুরুত্ব দিচ্ছেন, ভোটের পরেও মহিলাদেরকে আপনারা গুরুত্ব দিতে হবে, দিতে হবে। মনে রাখতে হবে একটা ঘর কিন্তু শুধু ঘর না, একটা ঘর একটা বিদ্যালয়, একটা প্রতিষ্ঠান, একটা হাসপাতাল, একটা ঘর কিন্তু হচ্ছে আমাদের রাষ্ট্রের একটা হচ্ছে কি মানে যদি ক্ষুদ্র একক বলি সেটা হচ্ছে ঘরটা। এই ঘরের মধ্যে কি অর্থ ব্যবস্থা আছে না? আছে না? ঘরের মধ্যে শিক্ষা ব্যবস্থা আছে না? আছে। ঘরের মধ্যে কি আপনার হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা আছে না? আছে। ঘরের মধ্যে কি আপনার ডিপ্লোমেসি আছে না? আছে। দেখবেন বোর্ডের ডিপ্লোমেসি, দেখবেন শাশুড়ির লগে, তারপর হচ্ছে জালের লগে, ইন্টারন্যাশনাল পলিসি, এগুলো কোথায় হয়? ঘরের মধ্যে হয়। তো ঘরটা তো একটা দেশ, ঘরটা একটা দেশ। আমরা যখন একটা দেশের মধ্যে প্রধানমন্ত্রী যে হয়, প্রধানমন্ত্রী কি দক্ষ যোগ্য সৎ হইতে হয় কিনা? শিক্ষিত মার্জিত হইতে কিনা? দক্ষ হইতে কিনা? হইতে হয় কিনা? হইতে হয় না? তাহলে ঘর হচ্ছে কি একটা রাষ্ট্র। তাহলে এই রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী অর্থাৎ হচ্ছে কি নারী, আপনার আম্মা বা আপনার বউ, এই বউ যদি অদক্ষ হয়, বউ যদি অশিক্ষিত হয়, বউ যদি স্বাস্থ্য সম্পর্কে না জানে, শিক্ষা সম্পর্কে অসচেতন থাকে, বাজেট সম্পর্কে অসচেতন থাকে, তাহলে ঘরটা কি চলবে? দেশটা কি চলবে? দেশটা কি চলবে? এই জিনিসগুলো বুঝতে হবে আপনাদের। শোনেন, আমি একটা কথা বললে দেখেন, অনেকগুলো রাস্তার কন্ট্রাক্টর আছে যারা কাজ পাইছে, তারা হচ্ছে এই রাস্তার কাজগুলো যখন করছিল আগের কন্ট্রাক্টর করছে। আগের কন্ট্রাক্টর কোন কন্ট্রাক্টর দেবিদ্বারের রাস্তাঘাটের কাজ কিভাবে হয় আমি আপনারা বলি, এগুলো আগে জানতাম না, এখন বুঝি। ধরেন দেবিদ্বারের লাইসেন্স হচ্ছে টোটাল 4-5 জনের কাছে। ধরেন সরকার থেকে 100 টাকা দিয়ে কিনে, 100 টাকা দিয়ে সরকার থেকে কেনার পরে সেই কামটা করে না। এগুলো পরে দিয়েন ভাই। সরকার থেকে 100 টাকা দিয়ে কাজটা কি করে সে নেয়, নেওয়ার পরে সরকার কিন্তু তাকে 100 টাকা দিয়ে কাজটা করার জন্য সেটা করে না, সে তখন কাজটা বেচা ফেলে। এটা বেচছে 90 টাকা আরেকজনের কাছে, তাতে আল্লাহ বইল কয় টাকা? 10 টাকা। হেতে আবার আরেকজনের কাছে বেচতে 60 টাকার মধ্যে আইয়াছে। হাত বদল হয় কয়টা? 4টা। সরকার কিন্তু দেয় কত? 100, কিন্তু কাম হয় কয়টা? 60 টাকা। এই 60 টাকার মধ্যে ট্যাক্স আছে, ব্যাট আছে, এটা সেটা। এবার আমি আসার পরে আমি স্ট্রিক্টলি একটা জায়গায় আসছি, যে কাজ নিবে সেই করতে হবে। লাভ করলে আপনি করেন, আপনি কইরা লাভ করেন, আপনি কইরা লাভ করেন। আপনার তো কেউ চান্দা চাইতেছেন আপনার কাছ থেকে, কেউ চান্দা নিবেও না। আগে না নেতা খেতা চেয়ারম্যান মেম্বারে ঠেয়া দিতে হইতে, এখন কি দেওয়া লাগবে? সুতরাং লাভ করলে ভাই আপনি করেন। আজকে ধামতির সবচেয়ে বড় সমস্যা, দৃশ্যমান সমস্যা, রাস্তাঘাট ছাড়াও অদৃশ্যমান যে সমস্যাটা, সেটা হচ্ছে মাদক সমস্যা। এই মাদকের বিরুদ্ধে আপনি কখনোই শুধুমাত্র আইনগত যুদ্ধ করে আপনি মাদকের সমস্যা সমাধান করতে পারবেন না। মাদকের বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ করতে হয়, এই সমস্যা সমাধান করতে হয়, আপনাকে সবাইকে সাথে নিতে হবে, নারীদেরকে সাথে নিতে হবে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, মাদকের সমস্যা সমাধানে নারীদের কি প্রয়োজন? আরে ভাই, আপনার প্রত্যেকটা সমস্যা সমাধানে নারীদের দরকার আছে।
ধরেন যে মাদকাসক্ত যে সন্তানটা, এই সন্তানকে অন্য গ্রহের নাকি আপনার সোসাইটিতে কেউ না কেউ, নয় সে আপনার ভাতিজা, নয় আপনার ভাই, নয় আপনার নাতি, ঠিক কিনা? সে কি বাইরের কেউ? প্রত্যেকটা মাদকাসক্তের আত্মীয় স্বজন এখানে আছে কিনা? আমরা আছি কিনা? এবার আসেন, সে কি জন্মের থেকে মাদকাসক্ত হয় নাকি সমাজে চলতে চলতে মাদকাসক্ত হয়? তার সঙ্গ দোষের কারণে প্রথমত হয় কিনা? যে ঘরে মাটা শিক্ষিত, মাটা মার্জিত, মাটা কর্মসংস্থান করে, মাটা সমাজ দেশ সবকিছু নিয়ে সচেতন, ওই মা অবশ্যই তার সন্তান কার সাথে চলে, কার সাথে মিশে, এটা নিয়ে সচেতন থাকবে কি থাকবে না? ধরেন আপনি বিয়ে করার সময় আপনি বিয়ে করেন হচ্ছে সবচেয়ে ভোলাভালা মায়াডা, সহজ সরল মায়াডা, যে বুঝবে না, এক কথার উপর আরেক কথা বলবো না, পড়াশোনা পারে না, ওই মহিলা সারা জীবন শুধুমাত্র রান্না করবে। তার সন্তান কোথায় গেছে না গেছে এগুলো কখনোই খোঁজখবর নিবে না। স্কুলে গেল কি গেল না কোনো খোঁজখবর নিবে না, প্রাইভেটে গেল কি গেল না কোনো খোঁজখবর নিবে না, কাদের সাথে মিশে এটার কোনো খোঁজখবর নিবে না। নিবে, কারণ ওর মধ্যে এই প্রয়োজনীয়তাটাই তৈরি হয় নাই। এখন আপনাদেরকে অনুরোধ করব, আপনার ঘরে যে নারীটা আছে, নির্বাচনের আগে তাকে যতটা মূল্যায়ন করছিলেন, তাকে আপনি বছরে 365 দিন ঠিক একইভাবে মূল্যায়ন করবেন। 30টা রোজা ছিল, তুমি ছিল 30টা রোজা ছিল। তো তোমার নাম কি? জাকির হোসেন রাব্বি না? আলবি। কোন ক্লাসে পড়ো? পড়ো না? 30টা রোজা ছিল। তোমার এমন কোনো বিষয় আছে যেটা তুমি কিনতে চাও, যে তোমার ইচ্ছা যে কিনতে পারতা? কিচ্ছু নাই জীবনে, কোনো আগ্রহ চাহিদা কিচ্ছু নাই। আর যারা আমার তো চাহিদা আছে, যদি আমি চাহিদা নেই, আমার যদি একটা বড় বাগান কিনতে পারতাম, বিশাল পাহাড়, দুইটা পাহাড় কিনতে পারতাম, আমার যদি দুইটা সমুদ্র কিনতে পারতাম, আমার তো ইচ্ছা আছে। যদি দুটা দেশ কিনতে পারতাম, তোমার এরকম ইচ্ছা নাই কোনো কিছু কেনার? তাহলে বলে ফেলো। কোনো কিছু কেনার ইচ্ছা আছে তো? আচ্ছা, না ওরে আরো বেশি কিছু দিতে হবে। 30টা রোজা রাখছে, তোমাকে আমি একটা সালামি দেই। আমাকে একটা নতুন টাকা দে। হ্যাঁ, এটা হচ্ছে এই বছরের টাকা। হ্যাঁ, টাকাটা। হ্যাঁ, তুমি 30টা রোজা ছিল, এটা 500 টাকা নোট, নতুন। হ্যাঁ, একদম নতুন। বাকি যারা আসো, সুন্দর না টাকাগুলা? দেখি তো টাকাটা। ওর আম্মা আব্বা আছে নে? কই কোনটা আম্মা? আপনি আম্মা? আম্মা কোনটা? আম্মা কো? আপনি আম্মা? আচ্ছা, কিসে পড়ে? পড়ে না? ভালো করে পড়াশোনা করে। এখানে সবচেয়ে ছোট কে বয়সে? আচ্ছা, ধরো এটা তোমার। হ্যাঁ, 10 লাখ। 10 লাখ। 5 লাখ।